ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু যখনই আর্টিকেলে প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে জানানো হয়। সেই নিউজগুলো পরের দিন এবিপি আনন্দ, বর্তমান পেপার, বিভিন্ন রকম পত্রিকা নিউজে কিন্তু পাবলিক করা হয়। তার আগেই কিন্তু আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে তার আগেই কিন্তু পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য দেওয়া হয়। ইতিমধ্যেই শুধু ডিএ, টিএ, এইচআর নয়, কেন্দ্রীয় কর্মচারীদের মোট 9টি ভাতা বিপুল বৃদ্ধি পাচ্ছে। 9টি ভাতা আছে টোটাল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই 9টি ভাতাও বৃদ্ধি করছে। আর রাজ্য সরকারি কর্মচারীদের 14% ডিএ যেয়ে আটকে গেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। শুধু ডিএ, টিএ, এইচআর নয়, কেন্দ্রীয় কর্মচারীদের মোট 9টি ভাতা বিপুল বৃদ্ধি পাচ্ছে। 27শে মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন মার্চ মাসটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ আনন্দের ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করে 50% পৌঁছে দিয়েছে। এইচআরতেও কিন্তু সংশোধন করা হয়েছে। এইচআর হাউস অ্যালায়েন্স যেটা পাচ্ছিলেন বাড়ি ভাড়া ভাতা, সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের আনন্দ এখানেই থামেনি। মহার্ঘ ভাতা এবং এইচআর ছাড়াও আরও 9টি ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে বলা হয়েছে বৃদ্ধিপ্রাপ্ত ভাতাগুলি কী কী। তালিকায় প্রাথমিকভাবে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা এক ধাক্কায় কিন্তু 4% বৃদ্ধি করে 50 করা হয়েছে। এছাড়াও বেড়েছে বাড়ি ভাড়া ভাতা, এইচআরে 3% এবং 2% এবং 1% শহরের ধরন অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। যেরকম ক্যাটাগরি সেরকম ক্যাটাগরি অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও একই সাথে ভ্রমণ ভাতা, টিএ, ট্রাভেল অ্যালায়েন্স বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বেড়েছে শিশুদের শিক্ষা ভাতা, চাইল্ড কেয়ার বিশেষ ভাতা, চাইল্ড কেয়ারদের জন্য, বাচ্চাদের জন্যও কিন্তু ভাতা দেওয়া হয়েছে। এবং হোস্টেলের ভর্তুকি এবং ট্রাভেল অ্যালায়েন্স, গ্র্যাচুইটি সীমা, নিজস্ব পরিবহনের জন্য মাইলেজ ভাতা, অনেক কিছু ভাতাই কিন্তু বহন করে কেন্দ্রীয় সরকার। মহার্ঘ ভাতার গণিত দেখুন। 2016 সালে সপ্তম বেতন কমিশনে কার্যকর করার সময় সরকার মহার্ঘ ভাতা শূন্যে হ্রাস করেছিল। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা 50% ছুলে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং কর্মচারীরা 50% অনুযায়ী কিন্তু যে টাকা পাবেন তার মূল বেতনের সাথে একীভূত হবে। ধরুন একজন কর্মচারী মূল বেতন 18,000 টাকা, তাহলে তিনি এখন 9,000 টাকা ডিএ পাবেন। কিন্তু একবার ডিএ 50% হয়ে গেলে এটি কিন্তু মূল বেতনের সাথে যোগ করা হবে এবং ডিএ আবার শূন্যে নামিয়ে আনা হবে। এর মানে মূল বেতনের প্রায় 27,000-এ সংশোধন করা হবে। তবে এর জন্য সরকারকে ফিটমেন্ট ফ্যাক্টরে পরিবর্তন আনতে হতে পারে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীকালে যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।